হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আলোচনার বিষয় আজকে আমাদের ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 4-এর থেকে খুব শর্ট কোয়েশ্চেন্সগুলো, 1 নম্বরের প্রশ্নগুলো এবং ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসে থাকে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, আর এই চ্যাপ্টারের 3 নম্বরের প্রশ্ন সেগুলো তোমাদের আপলোড হয়েছে, এগুলো দেখে নিও। আচ্ছা, সবার প্রথমের প্রশ্ন হচ্ছে ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর আমরা লিখব ওয়াটার ফ্রেম রিচার্ড আর্করাইট আবিষ্কার করেন। নেক্সট পরের প্রশ্ন হারগ্রিভ কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কার করেন? উত্তর হারগ্রিভস 1765 খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কার করেন। নেক্সট, রিচার্ড আর্করাইট কত খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন? এটা আমরা লিখব রিচার্ড আর্করাইট 1769 খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর স্পিনিং জেনি হারগ্রিভ আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, মিউল কি? উত্তর আমরা লিখব মিউল হলো মসৃণ সুতো কাটার যন্ত্র। পরের প্রশ্ন, মিউল কে আবিষ্কার করেছিল? এটা আমরা লিখব মিউল ক্রম্পটন আবিষ্কার করেন। নেক্সট পরের প্রশ্ন, ক্রম্পটন কত খ্রিস্টাব্দে মিউল আবিষ্কার করেন? এটা 1779 খ্রিস্টাব্দ হবে। পাওয়ার লুম কি? পাওয়ার লুম হলো যন্ত্রচালিত তাঁত যেটা হয় তাকে পাওয়ার লুম বলা হয়। নেক্সট, কে আবিষ্কার করেছিলেন পাওয়ার লুম? উত্তর লিখব এডমন্ড কার্টরাইট পাওয়ার লুম আবিষ্কার করেন। নেক্সট, এডমন্ড কার্টরাইট কত খ্রিস্টাব্দে পাওয়ার লুম আবিষ্কার করেছিল? এটা 1785 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। নেক্সট, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। নেক্সট, জেমস ওয়াট কত খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিল? এটা 1769 খ্রিস্টাব্দ হবে। নেক্সট প্রশ্ন, জর্জ স্টিফেনসন কত খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন? এটা হবে 1814 খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? একই উত্তর হবে জর্জ স্টিফেনসন। নেক্সট, শিল্প বিপ্লব কি? উত্তর লিখব দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পের ব্যাপক উৎপাদনকে শিল্প বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লব কথাটা কে প্রথম ব্যবহার করে? শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করেন লুই আগস্তে ব্ল্যাঙ্কি। ওকে, নেক্সট, সর্বপ্রথম আমরা সাধারণত লুই আগস্তে বলি, বাট লেখার সময় কিন্তু ব্ল্যাঙ্কিটা দিতে হবে। নেক্সট, সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটা ব্যবহৃত হয়? এটা 1837 খ্রিস্টাব্দ হবে। শিল্প বিপ্লবের ফলে কিসের পরিবর্তন হয়? শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের কিন্তু পরিবর্তন হয়, উৎপাদন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়। নেক্সট, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম জনপ্রিয় করে তুলেছিল? উত্তর লিখব শিল্প বিপ্লব কথাটিকে প্রথম জনপ্রিয় করেছিল ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। নেক্সট, শিল্প বিপ্লবের ফলে কি সুবিধা হয়? উত্তর শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থার গতির সঞ্চার হয়, অর্থাৎ বাড়ে। নেক্সট হচ্ছে ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? উত্তর ব্রিটেনে বস্ত্র শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। নেক্সট, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কখন হয়? এটা অষ্টাদশ শতকের মধ্যভাগে হয়েছিল। নেক্সট, বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম? উত্তর লিখব উড়ন্ত মাকু আর ওয়াটার ফ্রেম। এটা হচ্ছে বস্ত্রশিল্পের উপযোগী দুটো যন্ত্র। নেক্সট, জন কে কত খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু আবিষ্কার করেন? 1733। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? অবশ্যই জন কে হবে। এইভাবেও প্রশ্নটা আসে, এভাবেও আসে, সেই জন্য দুভাবে দেওয়া। আচ্ছা, ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলা হয় কেন? উত্তর বিশ্বের বাজার দখল করার জন্য ইংল্যান্ডে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করা হয়, তাই ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলা হয়। নেক্সট, কোন শহর ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্প শহরের তকমা লাভ করেছিল? এটা হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর। নেক্সট, কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলে? এটা লিখব ঐতিহাসিক ফিশার বলেছিল ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা। নেক্সট, ফরাসি সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? এটার প্রবর্তনের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের বিকাশ। তাহলে আমরা লিখব ফরাসি সম্রাট নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল ফরাসি শিল্পের বিকাশ।
নেক্সট প্রশ্ন, কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্প বিপ্লব সূচনা ঘটে বা সূচনা হয়? উত্তর, লুই ফিলিপের আমলে। ওকে, নেক্সট, ফ্রান্সে রেলপথের প্রসার ঘটে কোন সম্রাটের রাজত্বকালে? এটা তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে ঘটেছিল। পরের প্রশ্ন, কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সের শিল্প বিপ্লব প্রকৃত প্রসার ঘটে? উত্তর, তৃতীয় নেপোলিয়নের আমলে এটা ঘটেছিল। নেক্সট হবে, জার্মানিতে শিল্প বিপ্লব দেরিতে শুরু হওয়ার মূল কারণ কি? উত্তর আমরা লিখব, জার্মানিতে শিল্প বিপ্লব দেরিতে শুরু হওয়ার মূল কারণ হচ্ছে প্রাক শিল্প বিপ্লব পর্বে জার্মানির রাজনৈতিক অনৈক্য। নেক্সট, জার্মানিতে শিল্পায়নের গতি আসে কার সময়? এটা লিখব, জার্মান চ্যান্সেলর যে ছিল বিসমার্ক, তার সময়। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে, জার্মানিতে কোন শিল্পের প্রথম উন্নতি হয়? এটা লিখব, জার্মানিতে লৌহ ইস্পাত আর কয়লা, এই শিল্প দুটোর কি হয়েছিল? প্রথম উন্নতি হয়েছিল। নেক্সট, কত খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখব, 1819 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, জোলভেরেইন কি? উত্তর লিখব, জোলভেরেইন হলো জার্মানির শুল্ক সংঘ। নেক্সট প্রশ্ন, ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি কে আবিষ্কার করেন? উত্তর আমরা লিখব, জন স্মিটন আবিষ্কার করেন। ওকে, পরের প্রশ্ন, রাশিয়ার শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? রাশিয়ার শিল্প বিপ্লবের অগ্রদূত বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে। পরের প্রশ্ন, জন স্মিথ কত খ্রিস্টাব্দে লোহা গলাবার চুল্লি আবিষ্কার করেন? এটা লিখব, 1760 খ্রিস্টাব্দে। নেক্সট, সেফটি ল্যাম্প কি কাজে ব্যবহৃত হয়? লিখব, খনিতে নিরাপদে কাজ করার জন্য, অর্থাৎ খনিগর্ভে নিরাপদে কাজ করার জন্য সেফটি ল্যাম্প ব্যবহৃত হয়। উত্তর, হামফ্রে ডেভি কত খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করে, কত খ্রিস্টাব্দে? প্রচুর আসে। উত্তর লিখব, 1815 খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি আবিষ্কার করেন। কে করেছিল তো খুব আসে, হামফ্রে ডেভি কিন্তু। ওকে, নেক্সট, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তর লিখব, হামফ্রে ডেভি আবিষ্কার করেন। নেক্সট, পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করেছিল? উত্তর লিখব, টেলফোর্ড ও জন ম্যাক অ্যাডাম আবিষ্কার করেছিল। তাহলে লিখব, পিচ দেওয়ার পাকা রাস্তা টেলফোর্ড ও জন ম্যাক অ্যাডাম আবিষ্কার করেন। নেক্সট, টেলফোর্ড ও জন ম্যাক অ্যাডাম কত খ্রিস্টাব্দে পিচ দেওয়ার রাস্তাটা কৌশল আবিষ্কার করেছিল? এটা 1811 খ্রিস্টাব্দ হবে। নেক্সট, ইংল্যান্ডে কিভাবে উৎকৃষ্ট লোহা তৈরি হতো? উত্তর, ইংল্যান্ডে নব্য আবিষ্কৃত বেসেমার প্রথা অনুযায়ী খনিজ লোহা গলিয়ে উৎকৃষ্ট লোহা তৈরি হতো। নেক্সট, স্টিমার বা যেটা বাষ্পীয় পোত বলা হয় কে আবিষ্কার করে? উত্তর লিখব, রবার্ট ফুলটন আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল রবার্ট ফুলটন? এটা উত্তর লিখব, 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? উত্তর লিখব, এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডে, যেটা ভূমি বেষ্টনী প্রথাও যাকে বলা হয়, ইংল্যান্ডে প্রচলিত ছিল। কাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হতো? উত্তর লিখব, জর্জ হাডসনকে রেলপথের কাজে বিশেষ সক্রিয় থাকায় তাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হতো। ঠিক আছে, নাম কি? জর্জ হাডসন। নেক্সট, ইংল্যান্ডে কোথায় কোথায় বড় লোহার কারখানা ছিল? উত্তর আমরা লিখব, ইংল্যান্ডের শেফিল্ড আর ল্যাঙ্কাশায়ার ইত্যাদি অঞ্চলে কি ছিল না লোহার কারখানা গড়ে উঠেছিল বড় বড়। নেক্সট, এনক্লোজার কথাটির অর্থ কি? উত্তর লিখব, এনক্লোজার কথাটির অর্থ হলো জমি ঘেরাও করে চাষ করা। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু শর্ট কোয়েশ্চেন দেবো, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোয়েশ্চেন আমাদের কভার হয়ে যাবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ভালো থাকো।